একটা ঠিক আছে, একটা মানুষ বলছে যেই বলুক, আমি আজকে তার নাম উল্লেখ করবো না, সে বলছে কি যে কাপড়ের মতো বা ওই যে বিধবা শাড়ি আছে না, বিধবা শাড়ির মতো বলে সম্মেলন এটা। কেন কে কথা বলবে? কেন কেন কথা বলবে এটা? আমরা কেন আসছি এখানে? আমরা কেন আসছি? আমরা কি করতে আসছি? হাসার পাত্র নিয়ে আসছি কেন? না, কেন কিভাবে আমরা এই কথাটা কেন সম্মুখীন হবো? আজকে বিধবাসাদের কথা, এই কথা এখানে কেন উঠবো? এখানে উঠবো জবাব চাই। রাস্তা দিয়ে আসতেছি, সম্মেলন করে এ কথাটা বলছে। যাই হোক, আমি চিনি না কি সম্মেলন করে এগুলো। আন্দোলনে কিসের দরকার? কোনো দরকার আছে? আমার বাপের কোনো ছেলে নাই, ঠিক আছে? আমরা বোন আমগো যে যা জায়গা জমি আছে, যদি বিক্রি করি তো 20 লাখ টাকা 25 লাখ টাকা পাবো। পাইলে যদি একটা ছেলে যদি 20 লাখ 25 লাখ টাকা দেয়, তো কে বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। কেন এই একটা ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, কেন করার জন্য, মানে আমরা কেন আসবো? আমরা যার দাবি করছি, ঠিক আছে, যে সেটা যদি না পাই, সেটা আমরা কপালে না, ঠিক আছে? কেন আমরা পাবো না? কেন আমরা কেন করতে পারবো? একটা কথা হচ্ছে না, করে না দেও, মানে আচ্ছা ঠিক আছে ভাই, সরি আমি এরকম একটা কঠিন কথা করার জন্য, তাই সবার কাছে সরি। আর আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। কই যাইতেছে একটু সবাই করে তাড়াতাড়ি এর আগেও ফোন দিয়েছি, কিভাবে আসবো, ঠিক আছে? এই জন্য আমি এত দূর থেকে যাইতে পারি না, তোমাদের বাসা কাছে তোমরা চাইলে চলে আসতে পারো। এই কথাগুলো বলে গেল, তোমাদের বিন্দুমাত্র বিবেক থাকা, যদি বিবেক থাকা সত্ত্বেও এই কথাগুলি মানা উচিত, তাই না? তো তোমাদের যদি বিন্দুমাত্র বিবেক থাকে, তাহলে তোমরা নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবা। সবাই উপস্থিত থাকবা, সবাই অ্যাক্টিভ থাকবা, সবাই নিজ দায়িত্বে সামনে এগিয়ে যাবা, নিজ দায়িত্বে কাজ করবা। কারণ এই দায়িত্বটা শুধু আমরা ষষ্ঠ পর্বে নিচ্ছি বলে আমাদের একার না, কারণ আমরা ভার্সিটিতে শুধু আমরা একা পড়বো না, তোমরাও পড়বা। কারণ সেই সুযোগ আমাদেরকে তোমরা বেশি পাবা, কারণ সেই অধিকারটা বাস্তবায়ন হতে হতে আমরা নাও পেতে পারি। কারণ তোমরা চতুর্থ পর্ব দ্বিতীয় পর্ব যারা আছো, তারা তো অবশ্যই পাবা। তো তোমরা কেন অ্যাক্টিভ থাকবা না? কারণ আমি, নূর, জহিরুল, শাহজাহান একাই কাজ করে যাব, তোমরা কিছু করবা না, তোমরা আমাদের কিছু হেল্প করবা না, তাহলে সেটা কি করে হয়? আমরা কি একা সম্ভব সেই কাজটা, এত বড় কাজটা বাস্তবায়ন করতে? মানে এইটুকু যতটুকুই আসছি, তোমাদের সহযোগিতা পেয়ে আসছি, আমরা কিন্তু একা আসতে পারি না, তোমরা একটু এগিয়ে আসছো পরেই আমরা এইটুকু আসতে পারছি। তো তোমরা যদি এখন পিছিয়ে যাও, তাহলে এই অবস্থান থেকে আমাদের লাভের চেয়ে ক্ষতিটা অনেক বেশি হবে। তো তোমরা যদি না চাও, তাহলে বলে দাও, কালকে সকাল থেকে 9টা থেকে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? তো ক্লাস শুরু করব, শুধু ক্লাসই হবে না, তোমরা নিজেরা বুঝতে পারছো টিচাররা কিরকম চাপ দিবে আমাদেরকে। বাহিরের মানুষ হাসাহাসি করবে, আমাদেরকে লজ্জা দিবে। তো মানুষ বলবে, যে বলছিল যে হয়তো আন্দোলনে আসার আগে তোমাকে এমন কেউ বলে দিছে যে আন্দোলন করে কি লাভ, আগে তো অনেকে করছিল। তো আমরা যদি সবার মতো পিছিয়ে যাই, আগে আন্দোলন করছিল বলে আমরা কিছু পারবো না, সেটা তো হয় না। তো আমাদেরও উচিত, সবাই পারে না, আমাদের পারতে হবে, সেই রাইখা আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেই উদ্দীপনা নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যাই, সবাই অ্যাক্টিভ থাকি, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা ব্যাপার না, ঠিক আছে? তো আসলে আজকে কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে, তো গলায় একটু প্রবলেম, কথা আসতেছে না ভিতর থেকে, কষ্ট করে বলতেছি, এ কারণে বেশি কথা বলতে পারি নাই, সবার কাছে সরি। তো এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবে, যার কথা বললেই নয়, গাজীপুরের গর্ব, গাজীপুরের 6ষ্ঠ সেমিস্টারের এর জনপ্রিয় অনলাইন বিষয়ক সম্পাদক SM বিজল শাহজাহান।
ভিডিও করো নাহলে হবো না তো, ইউটিউবটা ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তো আমি কি বলবো বক্তব্য শুরু করবো। প্রথম দিকে তো আমি যেভাবে খারাপ ব্যবহার করতেছি, তো আমার বক্তব্য কারো ভালো লাগবে না। আমার সবচেয়ে খারাপ লাগছে, এখানে অনেকে বক্তব্য দিচ্ছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু সবচেয়ে খারাপ লাগছে স্মৃতির কথাগুলো শুনি না, ঠিক আছে। নুরের যেরকম শরীরের লুম খারাপ হয়ে গেছে, আমারও ভিতর থেকে অনেক খারাপ লাগছে। এবং এই স্মৃতির কথা বলতে না, স্মৃতি যখন নূরকে ফোন দিছিল, এরকম স্মৃতি আমাকে গতকালকে আমাকে ফোন দিছিল। ফোনটা বলছে যে ওই আসতে পারবে না, অসুস্থ। ওরা ওকে আমি উত্তর দিয়েছিল, তুই যদি মৃত্যুর সাথে থাকো তারপর তোর আসতে হবে, কিছু করার নেই গা, ঠিক আছে। আমি ওকে অনেক হার্ড করে কথাগুলো বলছি, এবং হয়তো বা ওই ভিআইপি বাড়ি হোক আমার ফোনটা কেটে দিচ্ছে, কেটে দিয়ে আবার আমি আজকে লেট করেছি, আমি আজকে 10টা দিন যাইছি, তো আজকে দেখি ওই উপস্থিত, তো আমার তো ভালো লাগছে। তো ওই যদি আমাদের ক্লাসমেট এরকম আমি বলতেছি আগে নিজের দোষ রাখুন। তো আমার লেট হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কি বলবো, সরি ধরা থাকে নাই, ঠিক আছে। তো আমি রাত্রে ঘুমাইতে পারি, যাই হোক লেট হয়ে গেছে, তো ওই জন্য আমি সরি। যদিও আমার লেটটা এতটা ইম্পর্টেন্ট না, কারণ তোমাদের যে জায়গা রেখে আনতে হয়েছে, কি করতে হয়েছে, এই জিনিসগুলো আমার খারাপ লাগছে। তো ওই যে নূরে যে কিছু কথা বলছি যে ওই কিন্তু শুনে যাবে, শোনা যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের ভিতর থেকে কারো যদি কিছু হয়ে যায় বা কারো যদি কোনো কিছু সমস্যা হয়, সম্পূর্ণ দায় কিন্তু নূর হবে। এবং কোনো পুলিশ টুলিশ যত ম্যাজিস্ট্রেট যাই হোক, নূর কিন্তু ধরবে, আমাদের কিন্তু কেউ কিছু বলবে না। তো সে এত বড় রিস্ক নিবে কেন? কোনো মানে হয় না, তো তার কোনো স্বার্থ নাই। তোমরা বেতন বলে তাকে একটা দিবে না, ভালো একটা পরিশ্রম চলে গেলে তাকে বলবে না যে ভাই আপনি আসছেন আমাদের সাথে, কারণ যে যার যার মতন ব্যস্ত থাকবে নিয়ে। তো নূরে বলছে যে কালকে থেকে ক্লাস হবে, তো নূরে কতটা ফাইনাল ডিসিশন নিচ্ছে তা জানি না, কিন্তু আমিও চাই যে ওর বন্ধু হিসেবে চাই যে বন্ধু হয়ে বন্ধু খারাপ চায় না কেউ, আমিও চাই যে ওই ক্লাস শুরু করে দিই। কারণ তোমরা নাই, আন্দোলন কিছু দেখা সম্ভব না, বা এসব বুঝো না কেন? এখানে সবাই থাকতে হবে, সবাই বলে হ্যাঁ আসি ভাই আমরা আসি, থাকেন, মানে কত কথা। আর শেরপুর কিন্তু একটা মানে অন্য একটা এরিয়া, তো শেরপুরে থেকে কালকে 2টা মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, পরে শেরপুর দেখা পরে প্রতিদিন ইনবক্স আমাকে হুমান এসএমএস করতেছে যে ভাই আমরা এই করতেছি আপনাদের কোনো অ্যাক্টিভিটি দেখি না, আপনি মেয়েরা কিছু করতে পারো না, মানে এগুলো বলতেছে। তখন লাস্ট টাইম কি বলছি যে আমার ঘুম পাইছে আমি ঘুমাবো, তাহলে উত্তর নাই আমার। আমরা মেয়েরা হয়ে এত কিছু করতে পারতেছি, তো তোমরা কেন পারতেছো না? ওরা সব শুনে, কারণ তোমরা সবাই কিন্তু ফেসবুক ইউজ করো কি করো, যার যার মতো ব্যস্ত থাকো, বয়ফ্রেন্ড নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত। কেন এগুলো কি? ওরা কি মেয়ে না? তোমরা মেয়ে না? তোমরা তো মেয়ে, তোমাদের তো দরকার আছে। শেরপুর কিন্তু কি বলবো, অনেকটা মানে বাইরে একটা অংশ শেরপুরের, আমাকে ধরি না। আমি কিন্তু জামালপুর ডিস্ট্রিক্টে, তোমরা কিন্তু জানো আমি তো গাজীপুর স্থানীয় না, আমি কিন্তু জামালপুরের, ঠিক আছে। তো এখন গাজীপুরে কিন্তু সবাই বলে যে জামালপুরের কি না কিরকম জানি, ঠিক আছে, যে ওদের মানে মানুষ মনে হয় না এরকম দেবে। তো ওরা যদি মানুষ না হয়, ওদের যতটা মানে এতটা অ্যাক্টিভিটি এতটা এই চালু দেখিয়া, তো আমার নিজের কাছে ভোট মনে হচ্ছে যে আমি তো জামালপুরে ভালো হয়েছি, আমি জামালপুরে একজন বাসিন্দা, আমার নিজের অনেক ভালো লাগতেছে। যখন আমি মেয়েকে বসে বসে মুখ তো দিই নি গা, আমি যখন তখন লিপ নিচ্ছি ওখান থেকে বেরিয়ে গেছি গা। কেন এটা কেন করতে হয়েছে? তোমরা পারো না, তুমি ফেসবুক করতে পারো না, কেউ কি পারো না শেয়ার করতে, কমেন্ট করতে পারো না, কারণ মুখের কথা নাই। এখানে করছে করে না তা না, 2-1 মেয়ে করছে, আমার হাতে গুলো দেখুন তো মৌসুমি আছে, অল টাইম অ্যাক্টিভ থাকে, আর ফেসবুক কি করে না করে লাইক দেয়, কমেন্ট দেয়, ঠিক আছে। পরে সোনালি ওর বলে আইডি কয় না, এরকম 5 নম্বরে কি সভাপতি আইডি জানি না আমি, আমার ক্লাসমেট আমি ওর আইডি জানি না, যাই হোক সব কিছু ফলো করে বলে আমাদের বলছিলাম সব কিছু ফলো করে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে বলতেছি যে আমাদের তো অনলাইন বিষয় সম্বন্ধে আমি চাই যে একা সম্ভব না কিছু করার, মাথা না মিসিং না, সব কিছু সম্ভব। আর আমি এত পদে চলে জানি কিন্তু সবকিছু আমি একাই লিখবো, একাই করবো। তোমাদের হেল্প আমার দরকার আছে। তোমরা যে আমাকে নক করে ভাইয়া এই কথাগুলো আমি লিখছি, আমার মনের কথা শেয়ার করেন, আমি শেয়ার করবো না, অবশ্যই করবো। তো আমি আর কিছু বলতে চাই না, তো এইগুলো বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।